শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের সাথে অভিরামপুর যাব বলে। কি কেন বলো তো? কারণ অনেক কিছু কেনাকাটা করার আছে আর কি, তার জন্য। আর আজকে প্লাজো কুর্তিটা পরে কেমন লাগছে বলো? আজকে একদম সিম্পল লুক দিয়েছি, একটুও বেশি সাজতে মন যাচ্ছিল না। আর আমি একদমই বেশি সাজিও না, সিম্পল থাকতে বেশি পছন্দ করি। তো কী কী জিনিস কিনবো সেটা দেখার জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো। আর তারপর দেখো, রাস্তা থেকে টোটো ধরে নিয়েছি আর কি। বাড়ি থেকে আসি না, রাস্তাতে এসে আর কি টোটোটা ধরে নিই। তো তারপর দেখো, এখানে চলে এসেছি হচ্ছে জুতোর দোকানে। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, যে আমি বলেছিলাম যে শুধু আমি আর মা আসছি। হ্যাঁ, আমি আর মা আর কি টোটোতে এসেছিলাম, আর বাবা সাইকেলে এসেছিলো, তার জন্য আর কি তখন বাবার কথাটা বলা হয়নি। বাবাও আর কি এসেছে আমাদের সাথে। তো প্রথমেই জুতোর দোকানে চলে এসেছি আর কি। এখানে আর কি পল্লবের জন্য জুতো কেনা হচ্ছে, কারণ ওর জুতো ছিঁড়ে গেছে আর আমার জুতো ছিঁড়ে গেছে, তোমরা তো দেখলেই কালকে। তো তার জন্য আর কি জুতো কিনতে এসেছি আর কি। আর পরে পরে দেখছি, তো এখানে আমার জুতো একদমই পছন্দ হবে না। একটা জুতোও মানে কোনোটা কী হচ্ছে বলো তো, পায়ের সাইজে হচ্ছে, তো কোনোটা পায়ের থেকে বড় হচ্ছে, কোনোটা আবার মানে ভালো লাগছে না, এরকম হচ্ছে আর কি। আর তারপর দেখো, এখানে চলে এসেছি হচ্ছে যে ফার্নিচারের দোকানে। কেন বলো তো? কারণ ওই যে তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি একটা খাট কিনেছি, তো তার জন্য আর কি গদি কিনতে, তোমাদেরকে তো বললাম গদি কিনবো। তো সেখানে আর কি গদি কেনার জন্য চলে এসেছি। আর ওখানে দেখলে তো আয়নায় একটু ঢং করে ছবিও তুলে মানে ভিডিও বা করে নিলাম। তো এখানে দেখো 6-7 খাটের গদি দেখছি, কিন্তু গদিটা কিনে নিয়ে গিয়ে একটা ভুল হবে। ওটা যে ছোট হচ্ছে কেন জানি না, হয়তো এরকমই হয়। ওরা তো 6-7 খাটের মাপেই দিল, বুঝতে পারছি না কেন এমন হবে। তো এই গদিটা আর কি নিয়েছিলাম। তো গদিটা কেনার পর আর কি এখানে চলে এসেছি। ওটাকে আর কি ভ্যানেতে চাপিয়ে দিয়েছিলাম, ও আর কি নিয়ে চলে যাবে ভ্যান হলে। আর আমরা চলে এসেছি এখানে চপের দোকানে। তো এখানে দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তো আমরা ফার্স্টে চিকেন পকোড়া খেয়ে নেবো, তারপর আর কি বাড়ির জন্য নিয়ে যাবো। আর রাস্তায় আস্তে আস্তে দেখি মাছ, বড় মাছ। আর বড় মাছ দেখলে আমার খুবই ভালো লাগে, তার জন্য বাবাকে বলছি যে বাবা বড় মাছ পেয়েছে কেন। তো বাবা ওখানে মাছ কিনে নিল আর কি। আজকে অনেক কিছু কেনাকাটা করা হবে, মানে অনেক টাকা ধ্বংস করে দেবো আর কি, বাবার সমস্ত টাকা আর কি। তো এখানে দেখো মাছটাও কিনে নিলাম আর কি। আর এই যে নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছিলো। তারপর আবার একটা নতুন জুতোর দোকানে চলে এলাম, যেহেতু তোমাদেরকে তো বললামই যে ওই জুতোর দোকানটা আমার একটা জুতোও পছন্দ হচ্ছিল না। ওই জুতোর দোকানটায় কী বলো তো, আগের বারেও আমি একবার গিয়েছিলাম, তো তখনও আমার একটাও পছন্দ হচ্ছিল না, এই দোকানটাতে এসেই পছন্দ হয়েছিল। আর এবারেও সেম একদম এই দোকানটাতে এসেই পছন্দ হবে। তো ফার্স্টে আমি বলছিলাম যে এই দোকানেই দেখবো, তো মা বললো যে ওখানে যখন এসেছি পল্লবের জন্য দেখছি, তো তুইও দেখ, তার জন্য আর কি ওখানে দেখেছিলাম, না হলে এই দোকানটাতেই আসতাম। তোমার কাছে নিয়ে গেছিলাম, এতদিন গেল ছিঁড়ে গেছে। আর এই জুতোর দোকানে যে কাকুটা দেখছো, এর আর কি আমাদের বাড়ির ওখানে বাড়ি আর কি। আমাদের বাড়ি থেকে একটু অনেকটা দূরে আর কি, মানে খুব একটা দূরে হবে না আর কি, কাছাকাছি। তো এর দোকানে এসে ফাইনালি জুতো পছন্দ হবে। আর একটা ভ্যান মানে টোটোওয়ালাও ছিল আর কি, ও খুব ভালো, যেহেতু এতটা রাত হয়ে গিয়েছিলো, ভাবছিলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর কি আমাদের এদিক ওদিক করতে করতে। তো ভাবলাম যে কিসে যাবো, তো দেখি একটা টোটোওয়ালাও বেশ দাঁড়িয়ে আছে, ও ভালো, আমাদের ওখানে বাড়ি, তার জন্য বেশ অসুবিধা হয়নি। তো দেখো, এখানে জুতোগুলো পরে পরে দেখে নিচ্ছি ভালোভাবে কোনটা হবে না হবে, তার জন্য। কালারটা সুন্দর, এটাই তো কুর্তিটা নতুন মডেল। পায়ে বসতেও ভালো, বুঝতে না ভালো বস থাকবে এটা? এটাই থাক নাকি? এটাই তো কালারটা ভালো লাগছে। বেশ। তো তারপর দেখো জুতোটা নিলাম, তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এটা আর কি নর্মাল পরার জন্য নিয়েছি, বাড়িতে ভালো জুতো আলাদা কেনা আছে আর কি কোথাও যাওয়া আসার জন্য। আর এটাই যে টিউশন পড়াতে যাই, তোমরা তো সবাই জানো, তার জন্যই আর কি এই জুতোটা নিলাম। আর কালারটা আমার ভালোই লেগেছে, আমার মায়ের বেশি পছন্দ হয়েছে আর কি, তার জন্য এই কালারটাই নিলাম। আর পায়েতেও দেখছি ভালোভাবে বসছে, বললাম না আগে থেকে হচ্ছিলো একটা পায়ে ভালোভাবে বসছে, কোনোটা বড় কোনোটা ছোট। তো এই দেখো, এই টোটো কাকুটার কথাই বলছিলাম আর কি তোমাদেরকে, যে খুব ভালো আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা বললাম আমাদের অনেকটা লেট হবে, জুতো টুতো কিনবো, বললো যে কোনো ব্যাপার না, আমি দাঁড়াচ্ছি। তো সত্যি খুবই ভালো ছিল। আর এখানে দেখো সমস্ত বাজার নিয়ে বসে পড়েছি। 2000 years later. আর তারপর দেখো এখানে বাড়ি চলে এসেছি। আর মা আর কি ওই যে বললাম না যে চিকেন পকোড়া নিয়েছি, তো ওখানে তো আমরা তো খেয়েছিলাম, আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর কি। তো সেগুলোই মা সবাইকে দিয়ে দিচ্ছে। আর মেজমা এখানে বসে বসে আর্ট শেখাচ্ছে আর কি, আমার বড় মা বানিয়ে দিয়ে গেছে, বড় মা আর মেজমা দুইজন মিলে বানিয়েছে। তো ওই আর্ট সেটাই খাচ্ছে আর কি বসে বসে। ভাই এখানে মুড়ি খাচ্ছে, আর মা এখানে গল্প করতে করতে আর কি চিকেন পকোড়াগুলো ভাগ করে নিচ্ছে, সবাইকে দেবে বলে। তো আমি বললাম যে আমাকে ফার্স্টে দাও, দিঠিকে তো নিয়ে যায়নি, ও ঘুমাচ্ছিল, না হলে নিয়ে যেতাম। তো ও তো খুব কান্নাকাটি করছিল উঠে, তো তার জন্য মাকে বললাম যে ওরটা দাও, ওকে দিয়ে 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 আসি আর কি, ও ঘরে পড়ছে।
ও খুব ভালো, সন্ধ্যা থেকে আর কি পড়তে বসে পড়ে। মানে আর কি বলো তো, শনিবারটা একদম পড়তে চায় না, যেহেতু রবিবার স্কুল ছুটি থাকে, তো তার জন্য শনিবার পড়বো না এমন করে আর কি। তো ওকে মাকে বলছি যে ওকে দিয়ে দাও, ওকে দিয়ে আসি, বাট কী বলো তো, বেচারি কান্না করবে, মানে ঝাল লেগে গিয়েছিলো, আমাদেরই ভুল হয়েছিল, যেহেতু লঙ্কা দেওয়া ছিল সেহেতু ওকে বেছে দেওয়া উচিত ছিল, বাট সেটা করিনি তার জন্য। আর সত্যি এই কাকুরটা চিকেন পকোড়াটা এত সুন্দর বানায় না, তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর বানায়। এগুলো হচ্ছে 10 টাকা পিস নিয়েছিল, বাট খুব সুন্দর খেতে হয়েছিল। আর আগেতে খুবই সুন্দর বানাতো, মাঝে কিছুদিন আর কি বাজে বানাচ্ছিল, রান্নাঘরে এখন আবার চলে, চিকেন সুন্দর পকোড়া বানায়। কিন্তু রান্না করে যাবো। চল, আমি ধরে নিয়ে যাচ্ছি, চল তোমারটা নিয়ে নেবে এসো। ও 4000 4200। আর কি বলো তো, চিকেন পকোড়া বলতেই আর কি কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। কেন বলো তো, কারণ আমাদের কলেজের ক্যান্টিনে আর কি খুব সুন্দর চিকেন পকোড়া বানাতো, তো তার কথাটাই আর কি মনে পড়ে যায়। আর কলেজের দিনগুলো মনে পড়ে যায়, কত এনজয় করেছি সবই। আর এখানে দেখো সবাইকে আমি দিতে চলে যাচ্ছি আর কি, আজকে যেহেতু সবার জন্য বেশি আনিনি, একটা একটা করেই এনেছি আর কি সবার জন্য। শশাগুলো নয়, এটা খাও, পকোড়াটা খাও। কোথায়? তোমরা তো গল্প করতে গিয়েছিল। বেড়াতে গেছিলাম। নে খেয়ে নে। কোথায়? আর গদি দেখলি দিকে? এই গজি আনেছে তোমরা? গদি আলেছি। বুঝাইনি। ভালো হয়েছে খেতে? হ্যাঁ? কি হয়েছে কোটা? তো দিঠি তো এখানে খুবই খুশি হয়ে গেছে আর কি পকোড়া পেয়ে। আর চলো কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। A few minutes later. তো বন্ধুরা, এখানে দেখো যে দুটো জুতো এনেছি তার প্যাকেটগুলো আর কি। তো এই জুতোটা দেখো, সবার প্রথম পল্লবটা দেখিয়ে দিই আর কি, মানে পল্লবেরটা আর কি, ওরটা দেখো দিঠি দেখেছে, তো জুতোগুলো আর কি খুলে টুলে রেখে দিয়েছে। তো এই যে এটা ওর, এটা পল্লবের জন্য নেওয়া হয়েছে, আর এই প্যাকেটটাই আছে হচ্ছে যে আমার জন্য। দাঁড়াও আমারটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমারটা। তো দেখো জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আর কি এমনি সিম্পল পরাতে যাই, তো তার জন্য পরার জন্য নিয়েছি আর কি, তার জন্য বেশি দাম দিয়ে নিইনি আর কি, কম দামের মধ্যেই নিয়েছি। আর আমার এই জুতোগুলো পরতে খুবই ভালো লাগে আর কি, তো তার জন্য এটাই নিলাম। কম দামের মধ্যে নর্মালি আর কি পরার জন্য, বুঝতেই পারছো, পরাতে যাবার জন্য আর কি, তার জন্য এটাই নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আর হচ্ছে যে একটা জামা কিনেছি আর কি, মানে আমার তো সামনেই বার্থডে, তার জন্য মা আর কি এই জামাটা কিনে দিল। তো চলো জামাটাও দেখাই। ওই যে আমার বন্ধুর দোকানে যেটা তোমাদেরকে বলেছিলাম যে কালী পুজোর দিন যেটা পরেছিলাম আমি আর সাথী কিনেছিলাম না, ঠিক সেই ওর দোকানেই আর কি এই যে এই জামাটা কিনেছি। তো এই দেখো জামাটা, এই যে আমার তো খুব পছন্দ হয়েছিল, মানে ওখানে দোকানে ঝোলানো ছিল আর কি, তো সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো মা বললো যে চল কিনে দিই এটা, তো এটাই কিনে দিয়েছে। তো দেখো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সব জিনিসগুলোই আর কি কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো গুড নাইট। তোর পাশে যেন পড়ে। ছুট আমাদের তো ছুটতে নেই বাবা। ছুটবে না, আমাদের ছোড়া না। এই ঠাডা পায়ে দেবো। যা একবার যেতে বসতে হবে। যা দি রেগা। ওটা খেতে নেই, খেওটা খেওটা যেটা। ওটা খেও না, ওটা রাখো, আমি তোমাকে দিচ্ছি। ওটা আলাদা করে খেতে নেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো এটা হচ্ছে যে পরের দিন সকালের ব্লগ। তো এখানে দেখো মেজো বাবা রেডি হয়ে আর কি মুট এনেছে, এটাকে আমাদের মুট আনা বলে, যে ধানটা এনেছে আর কি, ওটা আর কি প্রথম লক্ষ্মী, মানে যে চাষ হয়েছে, যে ধান পেকেছে সেটা কাটবে, তার আগের প্রথম লক্ষ্মীটা আর কি ঘরে আনতে হয়, সেটাকে আমাদের এখানে বলা হয় হচ্ছে যে মুট পুজো। তোমাদের কাদের কাদের ওখানে হয় এই পুজোটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর কি কি নিয়ম আছে সেটাও জানাতে পারো।
তো সেই মুটি আনা হলো আর কি এখানে সকাল সকাল। মেজো বাবা উপোস থেকে যায় আর কি, উপোস থেকে নিয়ে এলো, এরপর ব্রাহ্মণ দাদু আসবে, সে পুজো করবে। তো এখানেও সবাই আমরা একে একে প্রণাম করে নিচ্ছি। তো এই দেখো এখানে লক্ষ্মীর সব পায়ের পাঁচ করা হয়েছে, এই যে ধান গাছটা সুন্দরভাবে কাটা হয়েছে, এটা আবার রেখে দেওয়া হয় যত্ন করে, যাতে ওই চাউড়ি বাউড়ি পুজোর দিন আর কি কাজে লাগবে তার জন্য। তো এই দেখো তো এখানে বন্ধুরা, দেখো এটা এরপর হচ্ছে যে মুট পুজো বলে আমাদের এখানে, মানে এই যে ধানটাকে পেকে গেছে আর কি, এরপর ধান কাটা হবে, তার আগে আর কি এরকম কেটে আনতে হয়, দিয়ে আর কি পুজো করা হয়। এই যে দেখো। তারপর জানো তো আরও অনেক রকম নিয়ম আছে, মানে অনেকজনের আলাদা, সবার আর কি আলাদা আলাদা নিয়ম। আমাদের যেমন ওই যে মুট এলো কিন্তু বরণ করতে নেই, বাট আমাদের পাশের বাড়ি যারা আছে তাদের আর কি বরণ করতে হয়, যে বরণ করার পর যে কলা পান এগুলো আর কি পিছন দিকে ছুঁড়ে দিতে হয়, বাচ্চারা কুড়ায়। তো আমাদের তো সেটা নেই, তো দিঠি দেখে একটু ওদেরকে বলছে যে দিঠি তো পারছে না, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, ওদের সাথে গিয়ে পারে না অমন, আর ও অতটা বাড়ি থেকে বেরও হয় না। তো ও বলে কি যে আমাদের বাড়িতে যখন আসবে তখন কিন্তু কাউকে দেবো না, এমনভাবে বলছে। তো সেটাই ওকে হাসাহাসি করা হচ্ছিল ফার্স্টে। তো তারপর দেখো ও বসেছিল দাদু কখন আসবে সেটা দেখার জন্য। তো এই দেখো এটাকে বলছে নাকি এটা হচ্ছে যে লক্ষ্মী, মানে ধান মানে তো লক্ষ্মী, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে যে লক্ষ্মী প্রথম বাড়িতে কেটে নিয়ে এলো আর কি, তারপর আর কি যে ধান পেকে গেছে যেহেতু ধরো কাটবে এবার সমস্ত, সেজন্য। আর এরপর আর কি ব্রাহ্মণ দাদু এসে পুজো করবে। তো পুজো করার পর এই যে এই ধান গাছটা আর কি, এটা আর কি ঘরের চালের ওপর রেখে দিতে হয়। তারপরে আমাদের এই পৌষ মাসে একটা পুজো হয় আর কি, চাউড়ি বাউড়ি বাঁধা, তখন আর কি এগুলো প্রত্যেকটা এই যে এই ধানের যে এক একটা ডাল আছে আর কি, সেগুলোকে প্রত্যেকটা জিনিসের ওপর এক একটা জিনিসের ওপর করে রাখতে হয় একদিন রাতে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আগের বছরে শেয়ার করেছিলাম, তোমরা কে কে দেখেছো জানি না। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপর দেখো এখানে আমি চলে এসেছি হচ্ছে যে কিছুক্ষণ পর স্নান করলাম, তারপর এসেছি টিফিন করতে। আর তো আজকে বললামই তো যে লুচি খেতে হয়, তো মেজো বাবা একা খাবে, তার জন্য সকালে সবারই টিফিনে আর কি লুচি করেছে। তো দেখো এখানে লুচি, সিমুইয়ের পায়েস আর কি, আর করেছিল আলু ভাজা। তো আলু ভাজাটা তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপর একদম সোজা চলে এসেছি লাঞ্চে, আর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, আজকের ব্লগটা খুবই ছোট হচ্ছে। তো তোমাদের ছোট ব্লগ দেখতে ভালো লাগে না বড়, সেটা অবশ্যই জানাবে আমাকে, সেরকম ধারা ব্লগ করার চেষ্টা করব। আর এখানে দেখো কালকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছেরই ঝোল করেছে। আমি এই যে বলেছিলাম যে বাঙালদের স্টাইলে একটু ঝোল করতে, তো সেরকমভাবে মা করেছিল, আর সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, এত টেস্ট হয়েছিল না কি বলবো। আমি সচরাচর মাছের ঝোল অতটা পছন্দ করি না, বাট আমার খেতে খুব মন যাচ্ছিল ফুলকপি দিয়ে, শীতের মরশুম না, শীতের সবজি দিয়ে তো খুব সুন্দর। আর এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় চলে এসেছি হচ্ছে যে ওপরে, কারণ তোমরা তো দেখলে গদিটা নিয়ে এসেছি, তো সেটা আর কি খাটেতে পাতবো তার জন্য আর কি এসেছি, আর বক্সে কিছু জিনিস ঢোকাবো তার জন্য। আর বক্সের ভিতরটা এত কাঠের গুঁড়ো সেটাই দেখাচ্ছি। মা সন্ধ্যাবেলাতে আর কি সমস্ত ওপরে এসেছি, যে সন্ধ্যাবেলাতে পরিষ্কার করি। তো দেখো ধুলো এখানে, মানে এত ধুলো কি বলবো। চলে নেই খাতে তুলে চলে ঢুকে যা, কাকা এদিকে তুলবে, বেরিয়ে যাবি। না কিছু ভুলে গেছে, আয় চলে ভুলে গেছে তারপর বেশ চলে আয়। তার ধুলো ধুলো নাকে লাগবে। লাফাতে নাই ওই দিকে আয়, একটা ধুলো। হ্যাঁ পালিয়ে আয়। কোন দিকে যাই রে বাবা এবার? বাবা রে, কার আমার? এখনো ধুলো রয়েছে কাঠের মুড়ি। তো এখানে দেখো গদিটা পেতে দেওয়াও হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে গদিটা খাটের থেকে একটু ছোট, এই দেখো 4 আঙুলের মতো ছোট বের হয়েছে। জানি না কেন, 6-7 খাটের মাপেই তো নিয়ে আসা হয়েছে, তাও কেন এমন হলো বুঝতে পারছি না। তোমরা একটু জানিও তো যে এরকম কেন হলো না। তোষকগুলো এরকম, সরি তোষক বলছি, গদিগুলো খাটে এরকমই হয়, এটা আমার ঠিক জানা নেই, তার জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করছি, যে তোমরা যদি জেনে থাকো তাহলে একটু বলো যে এমনই হয় নাকি।
তো চলো আজকে, আর এটা তো দেখে খুব কেমনই লাগছিল যে কেমন কিনে আনলাম এত টাকা দিয়ে, জিনিসটা কেমন লাগে না বলো, খারাপ হয়ে মানে বাজে দেখতে লাগছে, এতটা ফাঁক থাকলে তো মুশকিলও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে নতুন হলে পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের মতো শুভরাত্রি।